নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদের যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে 2022 স্টেট পাস ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই আপডেটটি। কেননা 2022 স্টেট পাস ক্যান্ডিডেট যারা চাকরি পাওয়ার জন্য, যারা নতুন নোটিফিকেশনের জন্য এতদিন ধরে কলকাতা রাজপথে আন্দোলন করছিলেন 50,000 ভ্যাকান্সির দাবিতে, তাদের জন্য এই আপডেটটি। 2022 স্টেট পাসদের চাকরির ক্ষেত্রে কিন্তু কম্পিটিশান বহু গুণ বেড়ে গেল। তো কেন 2022 স্টেট পাসদের জন্য এই আপডেটটি আপনাদেরকে বিস্তারিত ভিডিওতে জানাবো, এবং কোথায় কম্পিটিশান বাড়লো এবং কি বৃত্তান্ত সমস্ত কিছুই জানাবো। কিন্তু তার আগে বলবো, আপনারা যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, তাহলে আমরা দেখে নিই যে 2022 স্টেট পাসদের নিয়ে ঠিক কী আপডেট এই মুহূর্তে উঠে আসছে। তো বন্ধুরা, আপনারা জানেন যে গত পরশুদিন কিন্তু 21-23 সেশনের রেজাল্ট আউট করেছে প্রাইমারি বোর্ড। যে 21-23 সেশনের সেকেন্ড ইয়ারের রেজাল্ট কিন্তু ইতিমধ্যে আউট হয়ে গিয়েছে। তো এক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, 2022 স্টেট পাস ক্যান্ডিডেট যারা 2022 সালে টেট পরীক্ষা দিয়েছিলেন, এখানে কিন্তু প্রায় 1.5 লক্ষ পরীক্ষার্থী পাশ করেছিলেন। তার মধ্যে থেকে বিএড ক্যান্ডিডেটরা বাদ চলে গেছে 1 লক্ষ, এবং সেক্ষেত্রে কিন্তু প্রায় 50,000 মতো ডিএলএড ক্যান্ডিডেট রয়েছেন। কিন্তু সকলে ডিএলএড ক্যান্ডিডেট পাস করা নেই, কিছু ক্যান্ডিডেট অ্যাপিয়ারিং ছিল, কিছু ক্যান্ডিডেট পার্সুইং ছিল। তো যারা 21-23 অ্যাপিয়ারিং দিয়ে অ্যাপ্লাই করেছিল তারা কিন্তু সার্টিফিকেট পেয়ে গেল। ফলে এক কথায় বলতে গেলে এই 20-22 ডিএলএডে কিন্তু প্রায় অনেকটাই কম্পিটিশান চাকরির ক্ষেত্রে বেড়ে গেল 2022 স্টেট পাসদের। এবারে নতুন যে নোটিফিকেশনটা আসবে ভোটের পরে, যেখানে কিন্তু 9,533-এর সম্পূর্ণ যে নিয়োগ প্রক্রিয়া সেটা কমপ্লিট করে দেওয়ার পরেই কিন্তু এই নতুন নোটিফিকেশান পাবলিশ করবে প্রাইমারি বোর্ড। তার আগে কিন্তু কোনোভাবে তারা পাবলিশ করবে না। আর সবথেকে বড় কথা, প্রাইমারি বোর্ড কিন্তু ডিলে করতে চায়। যত ডিলে করতে পারে ততই কিন্তু সরকারের লাভ, ততই বেতন কম দিতে হবে। তো সেই জন্য প্রাইমারি বোর্ড আগে পুরো 11,758 যে নোটিফিকেশান, সেটার যে থার্ড কাউন্সেলিং বাকি রয়েছে সেটা কমপ্লিট করবে, ওয়েটিংদের নিয়োগ কমপ্লিট করবে, এবং তারপরে 20-22 ডিএলএড মামলার যদি নিয়োগের অর্ডার প্রায় হয়ে যেতেই বসেছে, তো সেক্ষেত্রে হয়তো 20-22-এর ক্ষেত্রে নিয়োগটা করে দেবে। তারপরেই কিন্তু প্রতিটা ডিপিএসসি ওয়াইজ ভ্যাকান্সি কালেকশান করে তারপরে কিন্তু নোটিফিকেশান বের করবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় হয়তো আগস্ট বা সেপ্টেম্বর মাসের আগে এই প্রক্রিয়া কোনোভাবেই সম্ভব হবে না। আর ততদিনে কিন্তু 21-23 ডিএলএডরা হাতে তাদের মার্কশিট সেকেন্ড ইয়ারে পেয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু এই যে 2022 স্টেট পাস যারা এতদিন ধরে কলকাতা রাজপথে আন্দোলন করছিলেন, যেখানে কিন্তু পর্ষদের নবনিযুক্ত সভাপতি গৌতম পাল তিনি 50,000 ভ্যাকান্সিতে নতুন নোটিফিকেশান আসবে 2022 স্টেট পাসদের জন্য, এমনটা তাদেরকে কথা দিয়েছিলেন। কিন্তু আমার যেটা মনে হয়, এটা পশ্চিমবঙ্গে প্রাইমারি বোর্ড, তো এটা 50,000 তো দূরের কথা, তার হয়তো 50%ও থাকবে না। তো সেক্ষেত্রে হয়তো 15,000 মতো ভ্যাকান্সি আসার একটা চান্স রয়েছে। তো সেক্ষেত্রে সমস্ত 2022 স্টেট পাস ডিএলএডদের যে চাকরি হবে কি না, এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকেই যাবে। এবং সবথেকে বড় কথা, যারা 21-23 ক্যান্ডিডেট যারা 2014 টেট পাস করেছিলেন, এবং এর মধ্যে অনেকেই কিন্তু আবার 2022-এর টেট পাস অলরেডি করে গেছেন, তো তাদের ক্ষেত্রে নতুন একটা দিগন্ত, তারা একটা নতুন কিন্তু সুযোগ পেতে চলেছে এই বছরই যে নতুন নোটিফিকেশান বেরোবে সেই ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে কিন্তু 2022 স্টেট পাস যারা অ্যাকচুয়ালি পাস করা ক্যান্ডিডেট, যারা ডিএলএড পাস করে কিন্তু এই পরীক্ষায় বসেছিলেন, এই পরীক্ষায় পাস করেছেন, তাদের ক্ষেত্রে এই নতুন নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ এবং একটা ভেরি হাই টাফ কম্পিটিশান কিন্তু বলা যায়। তো দেখা যাক বন্ধুরা কী হয় এবং কবে নোটিফিকেশান আসে এবং কত ভ্যাকান্সিতে আসে সেটাই দেখার। তো বন্ধুরা, ভিডিওটি এখন এখানেই রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।